আমরা যারা গৃহিণীরা আছি রাতে মাত্র 1 ঘন্টার সময় হাতে নিয়ে কিছু কাজ করে রাখলে দেখবেন সকালটা আমাদের জন্য অনেক বেশি আরামের হবে। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া, ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। আজকে সন্ধ্যার পর কিচেন থেকে ভিডিও শুরু করলাম। তো আপসিকে পড়তে দিয়ে চলে এলাম কিচেনে। একসাথে বেশি করে ডিম নিয়ে এসেছে, তো ভাবলাম ধুয়ে রাখি, আপসি পড়তে থাকুক, এই সুযোগে আমি বাড়তি কাজগুলো করে রাখি। তো সাথে সন্ধ্যার নাস্তাও বানাবো, তো ভাবলাম আগে ডিমটা ধুয়ে রাখি, পানি ঝরতে থাকুক, তারপরে আপসির জন্য বা আমাদের জন্য একটু নাস্তা রেডি করব, চা বানাবো। ততক্ষণে দেখা যাবে ডিম থেকে পানিটাও সুন্দর শুকিয়ে যাবে, ফ্রিজে তুলে রাখতে পারবো। আমরা যারা গৃহিণীরা আছি রাতে যদি কিছু কাজ করে রাখি, সত্যি আমাদের জন্য অনেকটা আরামের হয়, সকালটা অনেক বেশি স্বস্তির হয়, টেনশন থাকে না। তো আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব রাতে কি কি কাজ করে রাখলে সকালটা আমাদের জন্য অনেকটা আরামের হবে, স্বস্তির হবে, অনেকটাই টেনশন ফ্রি থাকা যাবে। কারণ খেয়াল করে দেখবেন দিনের বেলা কিন্তু কাজের অনেক চাপ থাকে, কিন্তু রাতের বেলা বা সন্ধ্যার পর থেকে বাচ্চাদের পড়ানো ছাড়া খুব একটা কাজের চাপ থাকে না। তো বাচ্চাদের পড়ানোর ফাঁকে ফাঁকে কিন্তু আমরা কিছু কাজ করে নিতে পারি। আমি তো অনেক কাজই করি, দেখা যায় আপসিকে পড়তে দিয়ে আমি হাতের অনেকগুলো কাজ করে নিই, যেমন কিছু থালা বাসন থাকলে ধুয়ে রাখি, আবার ঘরটাও পরিষ্কার করে নেই, দেখা যায় নতুন করে আবার বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নেই। তো বাসাতে পাউরুটি ছিল, তো ভাবলাম পাউরুটি দিয়ে বাচ্চাদের জন্য একটা নাস্তা রেডি করে দেই। তো আমি এখানে কিন্তু মাংস দিয়ে, তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়েছি, সাথে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু দিয়ে একটা পুর তৈরি করেছি, অনেকটা স্যান্ডউইচের মতো কেটে, তারপরে কিন্তু এই যে ডিমের বেটারের মধ্যে ভালো মতো চুবিয়ে তারপরে ভেজে নিব। খেতে বেশ মজাই হয়েছিল, নতুন একটা রেসিপি আর কি, ট্রাই করলাম যে দেখি কেমন হয় খেতে, বেশ মজা হয়েছিল খেতে। তো আমাদের আজকে সন্ধ্যার নাস্তা চা আর সাথে যে ব্রেড দিয়ে চিকেনের পুর ভরা একটা রেসিপি। তো আমার কাছে মনে হয়েছে সত্যি ভালো লাগছিল খেতে, তো নতুন একটা রেসিপি আবিষ্কার করলাম। আমি জানি না, হয়তো অনেক আপুরা জানেন বা আপুরা তৈরি করেছেন, তবে আমার কাছে মনে হয়েছিল যে দেখি না একটু চেষ্টা করে, যেহেতু চিকেন নিয়ে এসেছিল, মানে একটা মুরগি নিয়ে এসেছিল, তো মুরগিটা কেটে কুটে রেখে দিয়েছিলাম, আর কিছুটা যে বুকের মাংস থাকে সেটা দিয়ে মূলত এই যে পুরটা বানিয়েছি, আর কিছুটা মাংস মানে লেগ পিস আবার হচ্ছে মেরিনেট করে রেখে দিব। তো এই যে আমরা কিন্তু রাতেই দেখা যায় বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য অনেক সময় চিকেন ফ্রাই দিতে হয়, তো চিকেন ফ্রাইয়ের জন্য কিন্তু আমরা চিকেনটা রাতে মেরিনেট করে রাখতে পারি বা হালকা ভেজে রেখে দিতে পারি, সকালবেলা একটু ডিপ ফ্রাই করে দিলেই হয়। তো এভাবে কিন্তু কিছু কাজ করে রাখলে দেখবেন সকালটা আসলে অনেক বেশি আরামের হয়। আমি স্যান্ডউইচের পুরের মধ্যে কিছুটা আলু দিয়েছিলাম, তো আলু ভাজি করেছিলাম আপসির জন্য দুপুরে, সেখান থেকে কিছুটা আলু কিন্তু চটকিয়ে এই চিকেনের মধ্যে দিয়েছি, তারপর হচ্ছে ব্রেড দিয়ে সুন্দর মতো ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম। তো মজাই লাগছিল খেতে। আর তাছাড়া অনেক সময় কিন্তু আমরা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারি এইভাবে ব্রেড দিয়ে। যেসব বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই নাস্তার আইটেমটা আমি বলবো বেস্ট। যদিও আপসি দেখা গেছে কি ভিতর থেকে চিকেনটা বের করে ফেলছিল, তাকে জোর করে খাইয়েছে যে বাবা খাও, তো সে সস দিয়ে খেতে বেশ পছন্দ করেছে, আমার ছোট বাচ্চাটাও খেয়েছে। সন্ধ্যার নাস্তা বা মেহমানদারিতে কিন্তু ঝটপট ব্রেড দিয়ে এই চমৎকার একটা নাস্তা রেসিপি বানিয়ে নেওয়া যায়, বড় থেকে বাচ্চারা সবাই কিন্তু খুব পছন্দ করবে। এবার কথা বলি বাংলাদেশি ব্লগার মম হীরা আপুকে নিয়ে। আপুকে আমরা সবাই কম বেশি চিনি, আপু খুবই জনপ্রিয় একজন ব্লগার। তো আপুর ভিডিও কিন্তু আমরা চাইলেও দেখতে পারবো না, আপু চ্যানেলে কোনো ভিডিও নেই, কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি। আমি যেহেতু অনেক বছর ধরে আপুর ভিডিও দেখি, মূলত আপুর ভিডিও দেখেই কিন্তু ইউটিউবে আসা। মম হীরা আপুর ভিডিও দেখে অনেক কিছু শিখেছি, তো ভাবলাম আপুর চ্যানেল থেকে একটু ঘুরে আসি, কিন্তু চ্যানেলে গিয়ে পুরোই হতাশ, এত কষ্ট লেগেছে। আপুর চ্যানেলে কোনো ভিডিও নেই, সব ভিডিও উধাও, হয়তো আপু সব ভিডিও প্রাইভেট করে রেখেছেন। আমরা সবাই জানি কিছুদিন আগে আপুর বাবা মারা গিয়েছেন, তো আপু কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন হয়তো সে চ্যানেলটা কন্টিনিউ করবেন না, বা হয়তো ইচ্ছে করলে হয়তো আবার কোনো ভিডিও দিবেন, কিন্তু এইভাবে যে সব ভিডিও আপু প্রাইভেট করে রাখবেন এটা কিন্তু আমি চিন্তাও করিনি, এত বেশি খারাপ লাগছে।
লাগছিল যে আমরা চাইলেও কিন্তু আর আপুর মিষ্টি কণ্ঠটা শুনতে পারবো না। তো সত্যি অনেক বেশি খারাপ লাগছিল যে আপুর চাইলেও আমরা কোনো ভিডিও দেখতে পারবো না। আমি এখানে চিকেনের লেগ পিস প্রয়োজনীয় সব মশলা দিয়ে ভালো মতো ম্যারিনেট করে রেখেছি, যে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন বাচ্চা চিকেন ফ্রাই খেতে চাইবে তখন কিন্তু বের করে ময়দা দিয়ে কোট করে ঝটপট বাচ্চাদের পছন্দের চিকেন ফ্রাই বানিয়ে দেওয়া যাবে। এভাবে কিন্তু আমরা আগে থেকে চিকেন ম্যারিনেট করে রাখতে পারি। আমি মাঝে মধ্যে রাতেও কাপড় ধুয়ে নিই ওয়াশিং মেশিন দিয়ে, তবে যে সবসময় ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধুয়ে ব্যাপারটা তা না, মাঝে মধ্যে কিন্তু হাতেও ধুয়ে নিই। যেমন আপসির স্কুল ড্রেস দেখা যায় অনেক সময় খেয়াল থাকে না, তখন রাতে ধুয়ে এই যে বারান্দাতে দিয়ে দিই, সকালে শুকিয়ে যায়, তখন হয়তো আয়রন করে আপসিকে দিয়ে দিই যে পরে স্কুলে যাও। তো অনেক সময় কিন্তু দেখা যায় আমরা রাতে কিছু কাপড় ধুয়ে বারান্দাতে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু দেখবেন সকালে শুকিয়ে থাকবে, সকালে তখন ভাঁজ করে নিলেই হয়। তো মাঝে মধ্যে আমি কিন্তু দেখা যায় সকালবেলাও কাপড় ধুয়ে নেই, দেখা যায় গোসলের আগ দিয়ে বা রান্না করতে যাওয়ার আগেই মেশিনে কাপড় দিয়ে দেই, শুকিয়ে যায় দুপুরের আগ দিয়ে বা বিকালের আগ দিয়ে। আবার মাঝে মধ্যে যে রাতে অনেক অনেক কাপড় ধুয়ে রাখি, বিশেষ করে আপসির আব্বুর যে মোটা প্যান্টগুলো থাকে জিন্সের বা ভারী যে কাপড়গুলো থাকে, সেগুলো কিন্তু দেখা যায় আমি যে রাতে ধুয়ে বারান্দাতে দিয়ে দিই বা আমার এই যে কাপড় নেওয়ার স্ট্যান্ডে দিয়ে দিই, সকালে সুন্দর শুকিয়ে থাকে। অনেকের বাসায় হয়তো ওয়াশিং মেশিন আছে বা অনেকে হেল্পিং হ্যান্ডের দ্বারা কাপড় চোপড় ধুয়ে নেন, কিন্তু যারা নিজেরা কাপড় ধুয়ে নিতে পারেন বা নিজেরাই পরিষ্কার করেন, তারা কিন্তু চাইলে রাতে কিছু কাপড় ধুয়ে নিতে পারেন, বারান্দাতে দিয়ে দিলে সকালে শুকিয়ে থাকবে। অনেক সময় দেখা যায় কি দিনের বেলা কাপড় দিয়ে যদি আমরা বারান্দাটা পুরো আটকে রাখি, তাহলে ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাসও ঢুকতে পারে না। আর রাতে কিছু কাপড় ধুয়ে নিলে দেখা যায় সকাল সকাল শুকিয়ে যায়, তখন বারান্দাটা যদি আমরা ফাঁকা রাখি তাহলে দেখবেন ঘরে অনেক বেশি আলো বাতাস ঢুকবে। তো আমার কাছে এটাই সহজ মনে হয় যে হ্যাঁ, আমরা কিছু কাপড় বিশেষ করে ভারী কাপড় যদি রাতে ধুয়ে নেই তাহলে সকালে শুকিয়ে থাকতে পারে হয়তো। আর এখন তো গরমের সময় শুকাতে খুব বেশি যে সময় লাগে ব্যাপারটা তা না, অল্পতেই কিন্তু একদম সারা রাতে ভারী কাপড়গুলো সুন্দর শুকিয়ে যায়। তো আমরা যারা গৃহিণীরা আছি দেখবেন সকালটা আমাদের এত ব্যস্ততার মধ্যে কাটে, তো সারাদিন একটার পর একটা কাজ থাকে, কিন্তু সন্ধ্যার পর খুব একটা কাজ থাকে না। সন্ধ্যার পর কিন্তু টুকিটাকি কিছু কাজ করে নিলে সকালটা অনেকটা আরামের হয়, অনেকটা টেনশন ফ্রি থাকা যায়। এই যে আমি কিন্তু একসাথে অনেকগুলা কাপড় দিয়ে দিলাম যে একদম সকালে সুন্দর শুকিয়ে থাকবে। এরপরে আমরা কিন্তু রাতে কিছু সবজি কেটে রাখতে পারি, বিশেষ করে সকালে যারা রুটির সাথে ভাজি খেতে পছন্দ করেন, তো সকালের জন্য কিছু সবজি কেটে রাখলে বা যে পেঁয়াজ মরিচ বা রসুন কেটে রাখলে কিন্তু দেখবেন সকালে রান্নার চাপটাও কমে যায়। সকালে ঘুম থেকে উঠে ভাজির জন্য তাড়াহুড়া করে সবজি কাটতে হয় না। আমার মাকে দেখেছি সবসময় কিন্তু মা রুটি দিয়ে খাওয়ার জন্য ভাজি রাতেই কেটে রাখেন। বিশেষ করে পেঁপে ভাজির জন্য কিন্তু আমরা পেঁপেটা আগে কেটে রাখতে পারি, বা গাজর, মানে যে সবজিগুলো কালো হয় না। তবে আলু না কেটে রাখাই ভালো, কারণ আলু কিন্তু কেটে রাখলে কালো হয়ে যায়। আর এই তো সুন্দর একটা সকাল দিয়ে আবার ভিডিও শুরু করলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। মাশাআল্লাহ, আমার এই গোলাপ গাছে কিন্তু অনেক অনেক গোলাপ ফুল ফুটেছে। এটা একদমই দেশি একটা গোলাপ গাছের চারা, তো প্রতিদিনই একটা দুইটা করে অনেক অনেক ফুল ফোটে। আর ঘ্রাণটাও মাশাআল্লাহ, যেহেতু একদমই দেশি গাছ, আমার কাছে কিন্তু এই যে দেশি গোলাপের চারাই বেশ ভালো লাগে। হাজারি গোলাপ অনেক অনেক ফুল ফোটে, আর যেটা হাইব্রিড সেটাতে কিন্তু একদমই ঘ্রাণ নেই। তো মনে হচ্ছিল যে হ্যাঁ, গাছটা কিনে কিন্তু খুবই ভালো হয়েছে। আমার খুব শখ গোলাপ গাছের। তো এই যে আমার বারান্দাতে একটা গোলাপ গাছ আছে, প্রতিনিয়ত আমাকে ফুল দিয়ে যাচ্ছে, আর সাথে আছে নয়নতারা, আর এই যে অনেক অনেক পছন্দের বাগান বিলাস। তো আপসিকে ঘুম থেকে তুলে ব্রাশ করাবো, তো সহজে ঘুম থেকে উঠতে চায় না। সকালবেলাটা আমার খুব যুদ্ধের মধ্যে দিয়ে যায়, সকাল থেকে তাকে টেনে টুনে তুলতে হয়, 100 বার বলতে হয় আপসি ওঠো ওঠো, স্কুল আছে। তো ছোট মানুষ তো দেখা যায় একটু দেরিতেই ঘুমাই আমরা, তো প্রতিদিনই চেষ্টা করি তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু হয় না। দুইটা বাচ্চাকে নিয়ে মাঝে মধ্যে অনেকটা দেরি হয়ে যায়। আবার এই যে সকালবেলা স্কুল থাকে, তো দেখা যায় 7:30টার মধ্যে ঘুম থেকে তুলতে হয়, টেনে টুনে তুলে ব্রাশ করাই। মাঝে মধ্যে তো আপসিকে ডাকতে ডাকতে পাশ থেকে ছোট বাচ্চাটা উঠে যায়, তখন শুরু হয় আরেক যন্ত্রণা। ওই দিক দিয়ে ছোটটা চিল্লাইতে থাকে, আর এদিক দিয়ে আপসিকে তাড়া দিতে থাকি, তাড়াতাড়ি ব্রাশ করো, রেডি হও, নাস্তা করো। অন্য দিক দিয়ে দেখা যায় আপসির আব্বুকে তাড়া দিতে হয় যে তাড়াতাড়ি বাসন থেকে বের হও, তুমি তাড়াতাড়ি রেডি হও, আপসিকে নিয়ে স্কুলে যাও। তো মাঝে মধ্যে কিন্তু আমরা স্কুলে লেটে যাই না, মানে একটু দেরি হয়ে যায়। দেখা যায় একদমই 5 মিনিট বাকি আছে, তখন দৌড়াইতে দৌড়াইতে যাই। সবসময় যে এমনটা হয় তা না, মাঝে মধ্যে একটু লেট হয়ে যায়, যেদিন আপসিকে ডাকতে গিয়ে ছোটের বাচ্চাটা উঠে যায়। তো এতে সকালের জন্য আবার নাস্তা রেডি করলাম, যেহেতু আগে থেকে রুটি বানানো থাকে।
তো রুটিটা সেঁকে নিব, ডিম পোস্ট করে দেবো আফসিকে। আমি কখনোই আমার বাচ্চাকে খালি পেটে স্কুলে পাঠাই না, চেষ্টা করি কিছু না কিছু খাইয়ে দিতে। কিন্তু অনেক সময় দেখা যায় কি বাচ্চারা সকালবেলা কিছুই খাইতে চায় না, তখন কিন্তু চেষ্টা করবেন অন্তত একটা কলা খাওয়ানোর জন্য, একটা ডিম পোস্ট খাওয়ানোর জন্য, তাহলে কিন্তু অনেকটা পেট ভরা থাকবে। বা একটা খেজুর খাইয়ে দিতে পারেন। তো আমি চেষ্টা করি সব সময় অন্তত কিছু না কিছু খাইয়ে তারপরে আফসিকে স্কুলে পাঠাতে। তো এই হচ্ছে আমার সকালের যুদ্ধ। যদিও কিছু কাজ আগে থেকে করে রাখছিস, তার জন্য কিন্তু সকালটা অনেকটাই আরামে। যেমন আমরা চাইলে কিন্তু রাতে রুটি বানিয়ে নিতে পারি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আছে, সে হচ্ছে আমাকে রুটিটা বানিয়ে দেয়। তো রুটি বানানোর ক্ষেত্রে আমার একটু সমস্যা আছে, আমার হাতে ব্যথা, আমি রুটি বানাতে পারি না, অনেক কষ্ট হয়। যার জন্য আমি দেখা যায় 2 থেকে 3 দিনের রুটি আমার হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে বানিয়ে রাখি। তো আমি কিন্তু একদম রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা কিভাবে রাতে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় ব্যয় করে কিছু কাজ করে রাখলে কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি পরের দিনটা আমাদের জন্য অনেকটা আরামের হয়, স্বস্তির হয়, অনেকটা কিন্তু টেনশন ফ্রি থাকা যায়। আমরা যারা গৃহিণীরা আছি আমাদের সংসারের কাজ কিন্তু সবার একই রকম, হয়তো কাজের ধরনটা আলাদা, হয়তো আমরা এক একজন এক একভাবে করতে পছন্দ করি। আমি সব সময় আমার সংসারের কাজগুলো যেভাবে করি, ঠিক যেভাবে করি সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি, যেন একটু হলেও কার উপকার হয়। কখনো বাড়িয়ে কোনো কাজ দেখাই না। যেমন আমি সবসময় কিন্তু একদিনের জন্য পেঁয়াজ কেটে রাখি, এর বেশি কখনোই রাখি না। আমার কাছে মনে হয় একদিনের বেশি যদি আমরা পেঁয়াজ ফ্রিজে কেটে রাখি তাহলে কিন্তু অনেকটা গন্ধ হয়ে যায়, যেটা খাওয়াও ভালো না। তো অফ ক্যামেরায় সকালে নাস্তা করে কিন্তু বারান্দাতে এলাম, যে কাপড়টা শুকানো হয়েছে, এগুলো সব ভাঁজ করব। তো দেখলাম আবার গাছে শুকনা পাতা, তো ভাবলাম গাছটাকে পরিষ্কার করে তারপর হচ্ছে কাপড়টা নিয়ে ভাঁজ করে রাখি, যেহেতু রান্না করতে এখনো দেরি আছে। তো রান্না করতে যাওয়ার আগে তো আবার এই যে ঘর গোছানো থেকে শুরু করে দেখা যাবে ফার্নিচার পরিষ্কার করা, আরো অনেক কাজ থাকে। আমরা যারা গৃহিণীরা আছি দেখবেন একদম সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত একটা না একটা কাজ করতেই হয়। দুপুরে রান্না, ঘর গোছানো, ফার্নিচার পরিষ্কার করা, আবার বাচ্চাদের জন্য নাস্তা রেডি করা, বাচ্চাদের গোসল করানো, খাওয়ানো, মানে কোনো বিরতি নাই কাজের, একটা না একটা কাজ থাকে। কিন্তু সন্ধ্যার পরে কিন্তু আমরা ফ্রি থাকি, অনেকটাই ফ্রি থাকি, তখন কিন্তু অবশ্যই কিছু কাজ করে নিলে কিন্তু পরের দিনটা একটু হলে আরামে থাকা যায়। আমার কাছে তো তাই মনে হয়। আর আমার ছোট বাচ্চাটা কিন্তু সন্ধ্যার পরের চাইতে দিনের বেলা অনেক বেশি ডিস্টার্ব করে, দেখা যায় রান্না করার সময় সে আমাকে অনেক ডিস্টার্ব করে। মাঝে মধ্যে কিন্তু কোলে উঠে বসেও থাকে, তখন তাকে নিয়ে রান্না করতে হয়। মাঝে মধ্যে আবার কান্নাকাটি করে, তখন দেখা যায় কিচেনে তাকে কোনো খেলনাপাতি দিয়ে বসিয়ে তারপরে রান্না করি। আর সন্ধ্যার পরে কিন্তু আফসি যখন পড়তে থাকে তখন তাকেও একটা খাতা দিয়ে বসিয়ে দিই, কতগুলো কালার পেন্সিল দিয়ে, যে বসে বসে তুমি এখানে দাগাদাগি করো। তখন দেখা যায় পাশে ভাই থাকে, তখন আমি হয়তো অন্য কাজগুলো নিশ্চিন্তে করতে পারি। আর দিনের বেলা তো দেখা যায় আফসি স্কুলে থাকে। দিনের বেলা যেদিন আমার ছোট্ট ছানা অনেক বেশি জ্বালায় সেদিন কিন্তু রান্না করতে দেরি হয়ে যায়, তখন অপেক্ষা করি কখন আফসি স্কুল থেকে আসবে। তো দুপুর 12টার সময় আফসি স্কুল থেকে আসে, তখন কিন্তু আফসির কাছে আমার ছোট্ট ছানাকে রেখে যে তোমরা 2 ভাই একসাথে খেলো, এই সুযোগে আমি রান্না করে নেই। তো তখন হচ্ছে রান্না করে আর এটা প্রেসার কুকারে হচ্ছে মুরগির মাংস রান্না করেছে ঝটপট। আর এটা যেহেতু লেয়ার মুরগি অনেকটাই শক্ত, তো প্রেসার কুকারে ভালো মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি, বাস ঝটপট কিন্তু লেয়ার মুরগির মাংস রান্না করা শেষ। আলু দিয়ে সাথে ডাল চচ্চড়ি করেছিলাম আমরা দিয়ে, আমার খুবই পছন্দের। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন এখনো আমার সাথে আছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, কারণ লাইকের সংখ্যা অনেক কম। প্লিজ একটা লাইক দিবেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।